ইনকিলাব জিন্দাবাদ। জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। নির্বাচন নিয়ে টালবাহানা জনগণ মানবে না বলেছেন টুকু। এরপর জানিয়ে দিব আওয়ামী লীগকে যেখানে পাবেন গণধোলাই দিয়ে জেলে দেবেন। এদিকে আমাদের দেশের লিডারশিপ ভণ্ডামিতে ভরপুর বলেছেন হাসনাত আব্দুল্লাহ। আরো জানিয়ে দিব সংস্কার করে অজুহাত তুললে আপনাদেরও হাসিনার মতো পরিণতি হবে। সর্বশেষ জানিয়ে দিব 90-এর গণঅভ্যুত্থান দেখেছি, সংস্কারের কথা বলেও সরকার কথা রাখেনি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। নির্বাচন নিয়ে টালবাহানা জনগণ মানবে না বলেছেন টুকু। জাতীয় নির্বাচন নিয়ে টালবাহানা করলে জনগণ মানবে না বলে মন্তব্য করেছেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, সংস্কারের নামে অহেতুক সময়ক্ষেপণ না করে দ্রুত নির্বাচন দিন। শুক্রবার 28 মার্চ বিকেলে টাঙ্গাইল সদর উপজেলার 12 নং মাহমুদনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিলে টুকু এসব কথা বলেন। বিএনপির এই কেন্দ্রীয় প্রচার সম্পাদক বলেন, স্বৈরাচার বিরোধী আন্দোলন সংগ্রামে এদেশের মানুষ গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটের অধিকার ও মানুষের মৌলিক চাহিদাগুলো পূরণ করার জন্য রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। সেই রক্ত কখনোই বৃথা যাবে না। তিনি বলেন, বিএনপি এদেশের সাধারণ মানুষের দল। এদেশের সাধারণ মানুষকে নিয়েই বিএনপির পথ চলা এবং আগামীতে একটি সুন্দর মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যেই বিএনপি কাজ করে চলেছে। টুকু বলেন, আওয়ামী লীগের গুন্ডা বাহিনী একটি ইফতার মাহফিলও করতে দেয়নি। হামলা চালিয়ে পণ্ড করেছে ইফতার আয়োজন। দলের নেতাকর্মীদের ওপর বর্বরোচিত হামলা করেছে তারা। পিটিয়ে ও কুপিয়ে রক্তাক্ত করেছে, বহু প্রাণও ঝরেছে। স্বৈরাচারী খুনি শেখ হাসিনার আমলে দীর্ঘ বছর বিএনপি নেতাকর্মীদের নানাভাবে হয়রানি করা হয়েছে। হামলা, মিথ্যা মামলায় বিএনপির হাজারো নেতাকর্মীকে কারাবরণ করতে হয়েছে। তিনি বলেন, বিদ্যমান অস্থির পরিস্থিতি থেকে উত্তরণের জন্য প্রয়োজন জনগণের ভোটে নির্বাচিত সরকার। বিগত স্বৈরাচারী সরকার জনগণের ট্যাক্সের 27 লাখ কোটি টাকা বিদেশে পাচার করে দিয়েছে। এ টাকা বাংলাদেশে থাকলে দেশের মানুষের উপকার হতো। এদেশের জনগণ এই ভূখণ্ডের মালিক। তারাই ভোটের মাধ্যমে একটি জনবান্ধব সরকার ঠিক করবেন, যেখানে মানুষের অর্থনৈতিক মুক্তি মিলবে। আওয়ামী লীগকে যেখানে পাবেন গণধোলাই দিয়ে জেলে দেবেন। জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদিন শিশির বলেছেন, বিগত দিনে শুনেছি কুমিল্লা আওয়ামী সন্ত্রাসীদের ঘাঁটি ছিল, কিন্তু আমরা বলতে চাই কুমিল্লায় যেখানে আওয়ামী লীগ সেখানেই গণধোলাই। আওয়ামী লীগকে যেখানে পাবেন সেখানে গণধোলাই দিয়ে জেলে দেবেন। আওয়ামী লীগের বিরুদ্ধে আমাদের স্লোগান, একটা একটা লীগ ধরে ধরে জেলে ভর। শুক্রবার 28 মার্চ কুমিল্লার লালমাই উপজেলার বাগমারা উচ্চ বিদ্যালয় মাঠে এনসিপি আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জয়নাল আবেদিন শিশির বলেন, আমরা দেখতে পাচ্ছি যে কেউ এখন জুলাই বিপ্লবকে স্বীকার করতে চাচ্ছে না, এটাকে দ্বিতীয় স্বাধীনতা বলছে না। তারা বলছে এটা নাকি বিপ্লবী হয়নি। আপনারা আমাদের সহযোগী ছিলেন, এতদিন মজলুম ছিলেন। আপনারা যদি এখন মজলুম থেকে জালিমে রূপান্তর হতে চান, আমরা আপনাদের আওয়ামী লীগের মতোই পরাজিত করে ছাড়ব। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি আরো বলেন, জুলাইয়ের প্রতিটি শহীদকে রাষ্ট্রীয় মর্যাদা দিতে হবে। আমরা সরকারের কাছে আহ্বান জানাই, অবিলম্বে জুলাই ঘোষণাপত্র প্রকাশ করুন, সেকেন্ড রিপাবলিক ঘোষণা করুন। বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে অনেক ছিনিমিনি খেলা হয়েছে, এখনো খেলার চেষ্টা চলছে। জাতীয় সংসদ নির্বাচন ও গণপরিষদ নির্বাচন একই সঙ্গে দিতে হবে। যদি এর ব্যতিক্রম হয়, জুলাই আন্দোলনের মহানায়করা আবারও রাজপথে বুকের তাজা রক্ত দিতে নেমে আসবে। আমাদের দেশের লিডারশিপ ভণ্ডামিতে ভরপুর বলেছেন হাসনাত আব্দুল্লাহ। জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আমাদের দেশের লিডারশিপ ভণ্ডামি ভরপুর। ওনারা আমাদের যা আমল করতে বলেন সেই আমলের ধারের কাছে দিয়েও তারা যান না। অর্থাৎ যারা সার্ভিস প্রডিউস করে তারা কখনো সার্ভিসের কনজিউমার না। তাই লিডারশিপের জায়গায় গুণগত পরিবর্তন আনতে হবে। এসব ভণ্ড প্রতারকদের মুখোশ উন্মোচন করে দিতে হবে। শুক্রবার সন্ধ্যায় কুমিল্লার দেবিদ্বারে পাবলিকিয়ান অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত পুনর্মিলনী ও ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। হাসনাত আব্দুল্লাহ বলেন,
সমাজে কিছু সুদখোর ঘুষখোর আছে, আর কিছু মানুষ আছে যাদের কাজই হচ্ছে সালিশ দরবার করা। কিছু মানুষের কাজ হচ্ছে থানার চারপাশে ঘোরাফেরা করা। কিছু মানুষ তৈরি হয়েছে যারা কখনো স্কুলের ধারের কাছেও যায় না, কিন্তু তাদের টার্গেট হচ্ছে স্কুল কমিটির সভাপতি হওয়া। আসলে তাদের কোনো দোষ দিয়ে লাভ নেই, দোষটা কিন্তু আমাদের। আমরা সচেতনভাবে তাদের প্রতিহত করি না। সমাজ থেকে এসব প্রতিবন্ধকতা পরিষ্কার করতে হবে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে সমাজ সংস্কার করতে হবে। সুদ ঘুষ প্রথা থেকে বেরিয়ে আসতে হবে। সংস্কার করে অজুহাত তুললে আপনাদেরও হাসিনার মতো পরিণতি হবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এবং ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজমুল হাসান অভি বর্তমান সরকারকে সতর্ক করে বলেছেন, সংস্কার করে যদি বারবার অজুহাত তোলেন তাহলে 5 আগস্টে শেখ হাসিনার যে পরিণতি হয়েছিল সে পরিণতি আপনাদেরও হবে। শুক্রবার 28 মার্চ ঢাকার ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়নের আলাদিন্স পার্কে স্বেচ্ছাসেবক দলের আয়োজনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। 90-এর গণঅভ্যুত্থান দেখেছি, সংস্কারের কথা বলেও সরকার কথা রাখেনি। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আমরা 1990 সালের গণঅভ্যুত্থান দেখেছি, সংস্কারের কথা বললেও নির্বাচিত সরকার সেই কথা রাখেনি। আমরা চাই না এবার আর জনগণের সঙ্গে কেউ প্রতারণার সুযোগ পাক। তাই আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে বিচার সংস্কার ও গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধানের কথা বলেছি। শুক্রবার সন্ধ্যায় সিরাজগঞ্জ শহরের বাজার স্টেশন বিজয় সৌধ চত্বরে এনসিপি আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। জুলাই বিপ্লবে শহীদ পরিবার, আহত বিভিন্ন রাজনীতিবিদ, নাগরিক সমাজ ও পেশাজীবীদের সম্মানে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।